আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন নির্বিঘ্নে। প্রশ্ন করার আগে আপনারা ছোট ছোট আকারে প্রশ্নগুলিকে লিখে রাখবেন, প্রশ্ন করতে সুবিধা হবে। যখন সংযোগটা পেয়ে যাবেন তখন যাতে হা হুতাশে ভুগতে না হয়। আর স্পষ্ট ভাষায় প্রশ্ন করব, রিপিট না করব, জ্ঞানগর্ভ প্রশ্ন করব। নিজের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের প্রশ্নের জবাব দিবেন বিশ্ববরণ্য আলিম দ্বীন ফদিলাতুশ শেখ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি তো ভালো? আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। শুকরান। বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। আসুন, কে অপেক্ষমান আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজানের জবাব এক মসজিদে দিলে হবে নাকি যদি কেউ দুই তিন মসজিদের আজানের জবাব দেয় তা ঠিক হবে কিনা? আজানের জবাব একাধিক। জি, তারপরে মুহররম রোজার কয়টা এবং কোন কোন দিন? মুহররম রোজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শেখ একজন বোন জানতে চেয়েছেন, আজান একাধিক মসজিদেরই শোনা যাচ্ছে, এখন কি এক মসজিদের আজানের জবাব দিবে, না যদি একটু টাইমের দিক থেকে ব্যতিক্রম একটা জবাব দিল আবার আরেক জায়গা থেকে শোনা যাচ্ছে, দুই জায়গারই জবাব দিবে না কি করবে? না, আপনি যখনই আজান শুনবেন, যে কোনো মসজিদ থেকে আজান শুনবেন, তার জবাব আপনি দিবেন। জি, যতবার শুনবে ততবারই দিবেন। জি, মুহররমের রোজা হ্যাঁ, কয়টা, কোন দিন কোন দিন? মুহররমের? জি, ও, মুহররমের রোজা তো আমার পুরো মনে নাই। হ্যাঁ, এটা তো বলেন। জি, আশুরার রোজা। হ্যাঁ, আশুরার রোজা তো হলো আগামী 17 তারিখ বাংলাদেশের হিসাবে। একটি রোজা এটা ছিল প্রথমে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খালিফুল ইয়াহুদ, ইয়াহুদীদের ব্যতিক্রম করতে যে তোমরা হয়তো আশুরার আগের একদিন পরের একদিন হিসাব অনুযায়ী 16-17 অথবা 17-18 এইভাবে রোজা রাখবেন ইনশাআল্লাহ। এটা আশুরার রোজা। আর মুহররমের তো 1 তারিখ থেকে আপনি ইচ্ছে করলে সারা মাসই রোজা রাখতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি জানতে চাইছি যে হাদিসে আসছে যে সূরা কাহাফে 10 আয়াত মুখস্থ এবং পড়া দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। এখন আমি ওটা মুখস্থ করছি, এখন ওইটা আমি নামাজের সাথে যে কোনো রাকাতে পড়লে চলবো, না এইভাবে আমি দেখে পড়বো বা মুখস্থ পড়বো, কোনটা ভালো হয় আমার জন্য এটা? আর 2 নম্বর প্রশ্ন হয়েছে যে চাষের নামাজ 6 রাকাত কি চলবে নাকি? 6 রাকাত পড়লে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত এভাবে পড়বো। আরেক কথা শুধু এই ঋণ পরিশোধের দোয়াটা কি সারাদিন পড়া যাবে? আমি মনে করেন ফজর নামাজের পরে পড়ি এবং আপনার আসরের পরে পড়ি। আসলে এটা আমি ইচ্ছা করলে সারাদিন পড়তে পারবো? এবং আমি ফজরের পরে যে পড়ি এটা আবার কোনো আছে নাকি, সমস্যা আছে কিনা? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরা কাহাফের 10টি আয়াত মুখস্থ করে তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকা যাবে। তো এখন উনি মুখস্থ করেছেন, সেটা নামাজের বাহিরে তেলাওয়াত, আবার যদি নামাজের মধ্যেও তেলাওয়াত করেন চলবে কিনা? হ্যাঁ, নামাজ তো কোরআন শরীফ যেখান থেকে আপনি তেলাওয়াত করবেন এটা নামাজের জন্য উচিত এবং নামাজ ঠিক হবে।
আর এটা আপনি ওজিফা হিসাবে পড়েন, মাশাআল্লাহ, এটা ভালো অভ্যাস। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, হেফাজত করেন, আমিন। মানে নামাজে পড়লেও চলবে, নামাজের বাহিরে পড়লেও চলবে। আচ্ছা, হ্যাঁ, চাষতের সলাতুদ দোহা উনি 6 রাকাত পড়েন। তো আসলে এই 6 রাকাত পড়া বা এর চেয়ে কম পড়া, বেশি পড়া, বা এটার সময়? না, এটা 6 রাকাতের কোনো কথা নাই। আপনি সলাতুদ দোহা, আপনি সূর্য একটু উপরে, এক বিগত উপরে, দিগন্ত রেখা থেকে এক বিগত উপরে উঠলো, এরপরে আপনার মাথা বরাবর এই সময়ের মধ্যে আপনি যতবার পড়েন কোনো অসুবিধা নেই, করতে পারেন। জি, এটা সলাতুল ইশরাক। জি শেখ, উনি সলাতুদ দোহা যেটা জোহরের আগ পর্যন্ত পড়া যায়, এটা নিয়ে জানতে চেয়েছেন। এটা কি আসলে 6 রাকাত পড়বেন না কম পড়বেন? না, 6 রাকাত, 2 রাকাত যাই পড়েন। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। পরবর্তী প্রশ্ন হলো, ঋণ মুক্তির দোয়াটি যে কোনো সময় পড়া যাবে নাকি সুনির্দিষ্ট কোনো সময় আছে? না, ঋণ মুক্তির যে কোনো সময়ে আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে চান, এটা ভালো ভালো অভ্যাস। উনি চাচ্ছেন যে সারাদিনেই চলতে ফিরতে পড়বেন। ভালো। আচ্ছা, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার প্রশ্ন হইছে যে জুম্মার দিন ঈদুল ফিতর, ঈদুল আযহা অপেক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয় কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে মৃত স্ত্রীকে স্বামী এবং মৃত স্বামীকে স্ত্রী কি গোসল দিতে পারবে? আচ্ছা মোহতারাম, আপনি এই যে জুমার দিন সম্পর্কে যেটা প্রশ্নটা কি আপনার? জুম্মার দিন আমি একটা বইয়ে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতর, ঈদুল আযহা অপেক্ষা অধিক প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কেন? আমি একটা বইয়ের মধ্যে দেখেছি এই ধরনের। আচ্ছা, হ্যাঁ, এই যে কেন, এটা হলো প্রশ্ন। জি জি জি, আচ্ছা, জি, ওকে। এবার 2 নম্বর প্রশ্ন বলুন। 2 নম্বর প্রশ্নটা যে মৃত স্বামীকে স্ত্রী এবং মৃত স্ত্রীকে স্বামী কি গোসল দিতে পারবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না। আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। জি, জুমার দিন উনি একটা বইয়ের মধ্যে পেয়েছেন যে ঈদুল ফিতর, ঈদুল আজহা অপেক্ষা ভালো, জুমার দিনটা ভালো। এটা কেন? না, এই কথা ঠিক নয়, এইগুলি দুর্বল কথা। এর পিছনে জুমা, মাশাআল্লাহ, ঈদুল আযহা, ঈদুল ফিতর তো বিরাট ব্যাপার। সুতরাং আপনার ঈদুল আযহা, ঈদুল ফিতরের দিন এটা মর্যাদা সম্পন্ন, অনেক মর্যাদা সম্পন্ন। সুতরাং কোনো জুমা এর চাইতে মর্যাদা সম্পন্ন হতে পারে না। জি, এমনিতে জুমার দিনটা তো ফজিলতের দিন। জি, মৃত স্ত্রীকে স্বামী কি গোসল দিতে পারবে? না, স্বামী মৃত স্ত্রীকে গোসল দেওয়া উচিত না, কারণ গোসল দিতে গেলে নানান কথা মনে পড়ে, নানান কিছু অভ্যাস, সুতরাং এর থেকে দূরে থাকাই ভালো। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন ছিল আজকে হিজরি মাসের কত তারিখ? এটাই। আজকে তো 8 তারিখ না, বাংলাদেশের হিসাবে 8 তারিখ, মানে 8 জুলাই হলো পহেলা হিজরি সন, মানে পহেলা মুহররম। এটাই উনি জানতে চেয়েছেন। আচ্ছা, জি, এটা আলটিমেটলি আপনাকে জানানো হলো। 8ই জুলাই পহেলা মুহররম, হিজরি বছর শুরু। তবে দুঃখজনক, আমরা হিজরি সনের খবর রাখি না। পহেলা জানুয়ারি হলে 31st নাইটের জন্য অনেক প্রস্তুতি থাকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। জি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জাফরি হুজুরের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আর আল্লাহ পাক উনি সহ আমাদের সবাইকে হায়াতে তাইবা নিয়ে খাওয়া দান করুন। আপনাকেও সালাম। আপনাকেও সালাম জানিয়েছেন হুজুর, এবং হুজুর আপনার সালাম গ্রহণ করেছেন। জি হুজুর, আমার ছোট ছোট 3টা প্রশ্ন। বলুন। আমার ওই যে 2 লাখ টাকা, বুঝছেন, ইসলামী ব্যাংকে আমার 2 লাখ টাকার এফডিআর একটা মানে খোলা হয়েছে। এটা বেশ মানে কয়েক বছর আমার মনে নাই, 2-3 বছর হবে। তো ওই 2 লাখ টাকার উপরে 3 মাস পর পর ম্যাচুর হয় আর কি। এখন মানে ইসলাম ব্যাংকে তো মুদারা বা কোনো ঘুষ টুস বা সুদ টুজে দিয়ে নাই, কোনো মাসে কম পাই, কোনো মাসে বেশি পাই। তো যাই হোক, এখন এই হারে মানে 1 লাখে নাকি বছরে 5,000 টাকা নাকি জাকাত দেওয়া লাগবে। এটা কতটুকু সত্যি এটা আমি নিজেও জানি না হুজুর। তো আর 2 নম্বর হলো গিয়া সূরা ফাতিহা অনেক রোগের শিফা, আমার শরীরে অনেক রোগ হুজুর। আমার প্রশ্ন মানে গ্লাসে পানি নিয়ে আমি কয়বার তিলাওয়াত করে ফু দিব পানিতে? এটা কি পারপাসে ফু দিবেন এটা একটু বলেন। জি জি, এটা মানে কতবার ফু দেওয়া লাগবে? সূরা ফাতিহা কতবার তিলাওয়াত করব আর কতবার পানিতে ফু দিব? আচ্ছা, পড়বেন কেন, ফু দিবেন কেন, কি এটা কি উপলক্ষ কি? এই যে সূরা ফাতিহা অনেক রোগের শিফা। আচ্ছা আচ্ছা, রোগের শেফা হিসাবে। তো এই যে নিজে নিজেও মানে এটা বলে মানে ইয়ে করা যায়, কি বলে, চিকিৎসা করা যায়। এখন আমার প্রশ্ন, আমি যে 1 গ্লাস পানিতে আমি সূরা ফাতিহা কয়বার পড়বো, পরে পানিতে ফু দিব গ্লাসে পানিতে? আচ্ছা, হ্যাঁ, আর কি বলেন? আর আরেকটা ভাইয়া, ওই যে হুজুর সরি, ওই যে ভুলে গেলাম তো, একটা ইয়েতে পাইছি মানে জটিল কঠিন ক্যান্সারের মতো আর কি ভয়াবহ রোগ থেকে ইয়ের জন্য একটা দোয়া আছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সঠিক? এটা কি জানাবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো, 2 লক্ষ টাকা ইসলামী ব্যাংকে রেখেছেন 2 বছর মেয়াদের জন্য। তবে উনি শেষের দিকে কথা একটু গোলমাল হয়ে গেছে মনে হয়। তাহলে যে প্রতি 1 লাখ টাকায় 5,000 টাকা তাকে দিতে হবে জাকাত, এটা কি ঠিক? না, 2 লাখ টাকায় 5,000 এটা ঠিক আছে। 2 লাখ টাকা 5,000 হবে, হ্যাঁ, 1 লাখে না। জি, তাও যদি জাকাতের নিসাব হয়, জি জি, বর্তমানে স্বর্ণের হিসাব করলে 2 লাখ টাকায় নিসাব নয়। আরও স্বর্ণ এবং টাকা যদি থাকে আর 7.5 ভরি স্বর্ণ থাকে বা সেটার বিক্রয় মূল্য পরিমাণ অর্থ হয়, তাহলেই আপনাকে জাকাত দিতে হবে, এবং প্রতি লাখে 2.5% হিসাবে 2,500। জি, 2,500। সূরা ফাতিহা কতবার পরে পানিতে ফু দিতে হবে? একবার পরে ফু দিলেই চলবে, বহুবার দরকার নাই। জি, শুকরান, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। বন্ধুগণ, অনুষ্ঠানে এ পর্যায়ে একটা বিরতি, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের হাতে আছে প্রশ্ন, আরও একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদের এক বন্ধু জানতে চেয়েছেন যে কোনো কারণে চুল উঠে চলে গেল, এখন ইদানিং কিছু কিছু চিকিৎসা কেন্দ্রে চুল লাগিয়ে দেয়, অন্য চুল এই চামড়ায় লাগিয়ে এরপরে দেখা গেল যে আবার চুল হয়েছে। এটা কতটুকু ঠিক বা বেঠিক শেখ? না, এটা ঠিক হতে পারে না। এটা অন্যের চুল নিজের মাথায় লাগাবেন তা না, আপনার চুলই আপনার মাথায় উগানোর ব্যবস্থা করা, এখানে লাগানো, এটা সম্ভব, কিন্তু অন্যের চুল না। জি, নিজের চুল লাগানো যাবে। ঠিক। আচ্ছা, এর আগে আমাদের ওই যে বোনের প্রশ্ন ছিল, হ্যাঁ, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল আযীম, এটা হাদিসে যেভাবে উনি সেভাবে বলেননি। তো এইরকম একটা দোয়া পড়ে ফু দিলে নাকি যে কোনো রোগের শেফা,
এটা কতটুকু ঠিক? না, এটা হতেই পারে, কারণ এটা আল্লাহ তাআলার প্রশংসা করা হলো, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, এগুলি বয়ান করে আপনি ফু দেন, এতে যে কোনো রোগের জন্য এটা শেফা। শেখ, তবে ওনার তাসবিটা যেভাবে আছে এইভাবে না হয়ে হাদিস দ্বারা স্বীকৃত, যেটা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জি, এইভাবে তাসবিটা আপনি পড়বেন। ঠিক, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারী শরীফের শেষ হাদিস, এবং এই হাদিসের তাসবিটাকে এইভাবেই বলা আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, জি, আপনি আমাকে যে জায়গায় যে আমি ফোন দিছি ওই জায়গায় ফোন দিয়ে আপনার নাম্বারটা আমি একটু নিতে চাই হুজুর, কিন্তু ফোন তো ধরে না হুজুর। আমার খুব দরকার, আপনার নাম্বারটা নিয়ে আমি একটু কথা বলবো হুজুর, আমার খুব রিকোয়েস্ট। আমার আপনার সাথে কথা বললে আমি আল্লাহ এখন বলে দিচ্ছি, আমাকে একটু যেন নাম্বারটা দেয় হুজুর, একটু কথা বলে দিবেন। হ্যাঁ, ট্রান্সমিশনে এই যে বোন নাম্বারটা নিতে চাচ্ছে, আমার নাম্বারটা ওনাকে দিয়ে দিয়েন। ঠিক আছে, দিবে আপনাকে ইনশাআল্লাহ, পরবর্তীতে আপনি ফোন করে নিয়ে নেবেন। হুজুর আর দুটো প্রশ্ন করব হুজুর। বলুন। প্রশ্ন করব দুটো, মানে স্বপ্নে যদি কোনো মহিলাকে রোজা থাকতে বলে, এইভাবে একদিন 2 দিন রোজা থাকতে বলছে, সে রোজা থাকতে বলে স্বপ্নে, সে রোজা উনি যদি দিনে ভাঙে ফেলে দেয় তা কোনো ক্ষতি হবে? রোজাটা কি থাকবে না থাকবে না? আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, কোরআনের যে কোনো সূরা যদি হাসর বা বাকারা এগুলো পড়ে, বারবার এগুলো দিয়ে নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে বা এমনি নামাজ পড়ে, বারবার কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে বা বিসমিল্লাহ বলতে হবে নামাজের সূরাগুলোতেও, না কোরআনের আয়াতগুলো, মানে আউযু বিসমিল্লাহ দুটোই বলতে হবে নাকি হুজুর, একটু বলে দিবেন। আচ্ছা ঠিক আছে, শুনুন, জবাব শুনুন। ওনারা হলো যে স্বপ্নে কোনো না কোনোভাবে ওনার কাছে মেসেজ আসলো রোজা রাখতে হবে, রাখছেন রোজা, আবার সেটাকে ভেঙে ফেলেছেন। এখন কি ভেঙে ফেলার কারণে এই রোজা পুনরায় রাখতে হবে? না, আপনি যে কোনো আমল, ইসলামের আলোকে যে কোনো আমল করবেন, এটা পরিপূর্ণ করবেন। সুতরাং এটা ভাঙাটা ঠিক হয়নি, আবার এটা পূরণ করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ভেঙে ফেললে পুনরায় রাখতে হবে। জি জি, আচ্ছা। সূরা হাসর অথবা আয়াতুল কুরসি অথবা হলো আমানার রাসূলু, এসব জায়গা থেকে উনি তেলাওয়াত করবেন। এখন তাহাজ্জুদ হোক, ইশরাক হোক, যেখানেই উনি তেলাওয়াত করবেন, বারবার কি ওনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে কিনা? না, এটা পড়া জরুরি না। জি, শুকরান, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে, শুধু টাকায় কত টাকা হলে যাকাত দিতে হবে, আর শুধু স্বর্ণ কতটুকু স্বর্ণ হলে যাকাত দিতে হবে, দুটো হলে কতটুকু হলে দিতে হবে, এটা একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, টাকা স্বর্ণ দুইটাই আছে নাকি? যদি শুধু টাকায় যাকাত দিতে হয় তাহলে কত টাকা হলে, আর শুধু স্বর্ণই যদি হয় তাহলে স্বর্ণ কতটুকু পরিমাণ হলে, অথবা দুইটা মিলে কতটুকু পরিমাণ হলে যাকাত দিতে হবে? না, স্বর্ণের ব্যাপারটা আলাদা, টাকার ব্যাপার আলাদা, একটার সঙ্গে মিলিয়ে না। সুতরাং আপনি টাকার যাকাত দেন, আলহামদুলিল্লাহ ভালো, আর স্বর্ণের যাকাত দেন, তাও ওইভাবে যাকাত দেন যেভাবে বলা আছে। সুতরাং সে পরিমাণটা জানতে চেয়েছে। পরিমাণ হলো 7.5 ভরি স্বর্ণ যদি 1 বছর থাকে তাহলেই এই স্বর্ণের উপরে যাকাত ফরজ হয়ে গেল। ঠিক আছে, এই পরিমাণ বা এর চেয়ে বেশি আছে। আবার হলো যে এটারই বিক্রয় মূল্য সেটা যদি 7 লক্ষ টাকা হয়, তাহলে 7 লক্ষ টাকা যদি 1 বছর হাতে থাকে তাহলে আপনার যাকাত দিতে হবে। স্ট্যান্ডার্ডটা হলো স্বর্ণ অথবা রৌপ্য 52.5 ভরি। জি, আচ্ছা, শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, যিনি বলতে হজ করেন ওনার কি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে থাকেন?
আচ্ছা আর সহজ হজ করে ফেলছেন, এখন কি নফল হজ করবেন নাকি উমরা করবেন, কোনটা আল্লাহর ফজিলত বেশি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন আছে? জবাব শুনুন। জি, বদলি হজকারীর কি সওয়াব? উনি তো আরেকজনের পক্ষ থেকে করছেন, ওনার কি নিজের কোনো সওয়াব হবে? না, অবশ্যই সওয়াব হবে, কারণ আপনি আরেকজনের অনুরোধে তার পক্ষ থেকে আপনি হজ করলেন। এই যে আপনার দৌড়াদৌড়ি, এই যে আপনার শ্রম, এটা তো শ্রম আছেই, কাজেই এটার বিনিময়ে আপনি পাবেন আল্লাহ তাআলার কাছে। যার হজ করেছেন তিনিও পাবেন, আপনিও পাবেন। জি, হজ ফরজ হয়েছে, তিনি ফরজ হজ আদায় করেছেন, পরবর্তীতে পুনরায় হজ করা কি বেশি সওয়াব না উমরা করা বেশি সওয়াব? না, আপনি যখনই উমরা করতে পারেন ভালো কথা, তবে হজের যদি মৌসুম হয়ে যায় আর হজের পরিবেশ থাকে, তাহলে হজ করাই বেশি সওয়াব। জি, মানে হলো নফল হজ্জের চেয়ে উমরায় বেশি সওয়াব কিনা, এরকম একটা কথা? না, এটা কোনো ঠিক না। মানে আপনি যদি পারেন উমরাও করবেন, হজও করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মোহতারাম। জি, বলেন। আমি আনম মিজানুর রহমান ঢাকা থেকে বলছি। জি জি, মাশাআল্লাহ, ভালো। আমাদের সকলের সম্মানিত, আমাদের সকলের মহামান্য, আমাদের সকলের শ্রদ্ধেয়, একটু ভুলে গেছে, আমি সাহেবের সম্মানে একটা কবিতা রচনা করেছি। আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের সকলের সম্মানিত, আমাদের সকলের মাননীয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আচ্ছা, প্রশ্ন করুন। মুফাসসিরে কোরআন সৈয়দ কামাল উদ্দিন জাফরি, আমার বিবেচনায় সম্মানিত ভিসি ইসলামী সওয়াল ও জবাব। আচ্ছা মোহতারাম, আপনি প্রশ্ন করুন। শেখ, হ্যাঁ প্রশ্ন করুন। জি জি জি, অনেকেই সমাজে দেখা যায়। হ্যালো, জি জি জি, শুনতে পাচ্ছি, শেখ শুনছেন, আপনি প্রশ্ন করুন। জি, আমি প্রশ্নটা করি হুজুর, লেখাটা সামনে ছিল না তো, ব্যাপার হয়েছে এখানে তো আসলে, হ্যাঁ শেখকে আপনি সম্মান জানিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু লম্বা করার সুযোগ নাই প্রশ্ন। হিরো সাহেবের কাছে অনুমতি চেয়েছিলাম, কিন্তু অনুমতি দেননি। এখানে আপনিও আছেন, ডক্টর বারাকাতি হুজুর আপনিও আছেন, আমাদের ডক্টর মাহফুজুর রহমান সাহেবও আছেন। যেহেতু ছোটকাল থেকে একটু কবিতা ছড়া লেখার আমার অভ্যাস। এখন প্রশ্ন করুন। কৃতজ্ঞতা প্রকাশ করে। এখন প্রশ্ন হলো, সমাজের মধ্যে অনেকে দেখা যায় গোপনে গুনাহ করে, কিন্তু এটা কোনো সাক্ষী নাই, কেউ জানে না, কিন্তু সে আবার গর্ব করে অহংকার করে সমাজে প্রকাশ করে। এটা আত্মঘাতী কিনা? আমি একজন ইসলামিক চিন্তাবিদের বয়ানে শুনেছি, বান্দার যে গুনার গোপন থাকে, কেউ জানে না, কোনো সাক্ষী না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বিচারের দিন এই বিষয়টি উত্থাপন করবেন না। আর একটা প্রশ্ন হলো, এই বিষয়টি সঠিক কিনা। আর একটা প্রশ্ন হলো যে লেনদেন, ব্যবসায়িক লেনদেন অথবা যে কোনো কারণে মেরে দেওয়ার অভ্যাসের কারণে কেউ হয়তো 10 লাখ অথবা 20 লাখ, 10 কোটি 20 কোটি যে কোনো অ্যামাউন্টের টাকা নিজেও পাওনা আছে, আবার সেম অ্যামাউন্ট দেনাও আছে। তো এর ফায়সালা আখিরাতে কিভাবে হবে? এই অবস্থায় সে মারা গেছে, দুই পক্ষে মেরে দেওয়ার, মানে ঋণ পরিশোধের কোনো নিয়ত ছিল না। ওকে ওকে ওকে, ঠিক আছে। শেখ আপনাকে সম্মান জানিয়েছেন আনাম মিজানুর রহমান। আর ওনার প্রশ্ন হলো যে গোপনে গুনাহ করে, আবার পরে যে এই গুনাহ নিয়ে গর্ব করে, অহংকার করে, আমি এইরকম গুনাহ করে ফেলেছি, কি হয়েছে তাতে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা নাউজুবিল্লাহ পড়তে হবে। এটা বদ অভ্যাস, খবরদার, কখনোই
এই গুনাহ করে এটা নিয়ে আবার নাউজুবিল্লাহ। জি এর ভয়ানক শাস্তি, জি। বিপদ আসবে অনিবার্য। জি জি। আচ্ছা, আরেকটা হলো যে টাকা আত্মসাৎ করেছে, আবার আরেকজনের কাছে সে পায়। উনি 10 লক্ষ টাকা একজনের কাছে পান, উনি আবার আরেকজনের 10 লক্ষ আত্মসাৎ করেছেন, এটার ফয়সালা কি হবে? না, এটা ফয়সালা ওই যার আত্মসাৎ করেছেন তার কাছে আপনি দেনা আছেন, আর যার 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 কাছে টাকা পাওনা আমি পাওনা আছেন, একদিকে পাওনা আর একদিকে দেনা। জি এই অবস্থাতে জি কোনোভাবেই উনি আত্মসাৎকারী মুক্তি পাবেন না। না, আপনি তো আত্মসাৎকারী, অপরাধকারী, অপরাধ, আপনি হ্যাঁ। বুঝে শুনে এই অপরাধটা করতে জি, জি, পারেন জি। না। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, বলুন। আমি সূরা মুলক সন্ধ্যার পরে পড়তেছি, জি এটা ঠিক আছে কিনা? সূরা মুলক সন্ধ্যার পরে পড়তেছি, এবং শোয়ার সময় যে ইগুলা আছে দোয়া দরুদ ওগুলা ঠিক শোয়ার সময় পড়ি, এবং মুলকটা আমি সন্ধ্যার পরে পড়তেছি। জি। এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, আর কি? হ্যাঁ হ্যাঁ। আরেকটা প্রশ্ন হয়েছে যে আমি এই যে সাইদুল ইস্তেগফারটা, বুঝছেন, জি। এটা আমি যে রাত্রে শেষ রাতে দোয়া করার সময় তার ওই টাইমে আমি করি, একবার সারাদিনও পড়তেছে, এটা কি ঠিক আছে কিনা? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাগরিবের পরে বা সন্ধ্যায় সূরা মুলক পড়েন, আর বাকি দোয়া কালেমাগুলো ঘুমাবার পূর্বে পড়েন, ঠিক আছে কিনা? না, এটা তো যা পড়ছেন এটা ঠিকই আছে, আর যে কোনো সময় এটা করতে পারেন, এটা মাগরিবের পরেই করতে হবে, এটা কোনো জরুরি না। জি জি। সাইয়্যিদুল ইস্তেগফার ভোর রাতে তাহাজ্জুদের সময় পড়েন, ঠিক আছে কিনা? ভালো, আপনি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পড়েন, রাতে পড়েন, শেষ রাতে পড়েন, সাইয়্যিদুল ইস্তেগফার তো করতেই থাকবেন। জি, এটা দিনে রাতে। জি, ওই জিনিসটা একটু আপনার মাধ্যমে জানাই দিতে চাই, মানে সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সাইয়্যিদুল ইস্তেগফার সকালে পড়েন আর দিনের ভিতরে আল্লাহর কাছে চলে যান, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিবেন। আর যদি সন্ধ্যায় পড়েন তাহলে পরে রাতের ভিতরে যদি তার মৃত্যু হয় তাহলে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা। অন্য কোনো পাপ যদি না থাকে। মাশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। আমার প্রশ্ন হচ্ছে যে ইউটিউবে হচ্ছে যে ইউটিউবে যে মনিটাইজেশনের মাধ্যমে যে টাকা ইনকাম করে অনেকে, এটা কি হালাল? কি করে ইউটিউবে কি করে? হ্যাঁ, ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে মনিটাইজেশন করে, ওইটার মাধ্যমে যে টাকা ইনকাম করে, এটা কি হালাল না হারাম? আচ্ছা, এটার মধ্যে কি জুয়া আছে? জুয়া চ্যানেলের মাধ্যমে। আচ্ছা, জুয়া আছে কিনা, গেমলিং আছে কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন? ওটা তো অ্যাডসেন্সের মাধ্যমে হয়, ওটা তো কখনো হালাল অ্যাডও থাকে, হারাম অ্যাডও থাকে, মানে দুইটাই থাকে। না, মূল ব্যাপারটা কি অ্যাড? আচ্ছা, জবাব শুনুন। ইউটিউবে বা অনলাইনে কিছু গেম আছে, এগুলা করে করে টাকা ইনকাম করা যায়। এখন এটার ভিতরে কোথাও জুয়া আছে, কোথাও গেমলিং আছে, কোথাও ধোঁকা আছে, কোথাও অন্যকে ঠকানো আছে, আবার হলো হারাম অ্যাড আছে। এই সব কিছু মিলে উনি জানতে চেয়েছেন জায়েজ হবে কি না। শরীয়তের নীতি হলো দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যেখানে তোমার সন্দেহ হয় সেটা ছেড়ে দাও, যেখানে সন্দেহ নয় ওখানে যাও। সুতরাং যেখানে আপনিই বলছেন এটা এই অন্যায় হচ্ছে এবং অন্যায় করছেন, এবং আপনার দিলেও ওটা বলছে, এই যে প্রশ্নও করছেন, সুতরাং এই অভ্যাস ছেড়ে দিতে হবে। জি জি, শেখ ঠিক বলেছেন। এটার মধ্যে ন্যূনতম যদি কোনো প্রতারণা থাকে নাউজুবিল্লাহ। যে কোনোভাবে, তাহলে সেটা জায়েজ নেই। যে কোনো ব্যবসায়ী হোক না কেন, প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যারা গাসসা মানে হলো কোনো ধোঁকা দিল, প্রতারণার আশ্রয় নিল, সে আমার উম্মত নয়। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।
আমি একটু হুজুরের সাথে কথা বলবো। আমার প্রশ্ন হলো যে সূরা মুলকের শেষের আয়াতটা চার আলিফ করে টানতে হয়, কিন্তু আমি এক শ্বাসে ওই চার আলিফ টানতে পারি না। তো এইটার আমি কি করব? এই হলো একটা কথা। আর একটা কথা হলো যে আর একটা প্রশ্ন হলো যে ওই যে বিতর নামাজের সময় যে 2 রাকাত করে শেষের রাকাতে দোয়াই কুনুত বা অন্য কোনো দোয়া পড়লে হবে কিনা, বা অন্য কোনো দোয়ার সাথে দোয়াই কুনুত এক করা যাবে কিনা। অন্য কোনো দোয়া বলতে আমি ওই যে মদিনা শরীফে মক্কা শরীফে যে হুজুররা যেভাবে পড়েন ওইটা আমি ইউটিউবে দেখেছি, এবং ওনারা যে দোয়াগুলো করেন আমি কিছু কিছু ওইখান থেকে শিখেছি। এখন ওই দোয়াগুলো আর ওর সাথে কি দোয়ার কোনো ত্যাগ করা যাবে, না শুধু ওই দোয়াগুলোই আমি পড়বো, অথবা ওই দোয়া বাদ দিয়ে শুধু দোয়াই কুনুতটাই পড়বো? এটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরা মুলকের শেষে যে হা আনতুম হা উলাই, এই যে দুটি শব্দের ভিতরেই চার আলিফ, ওনার ভিতরে চার আলিফের মতো টানার মতো শ্বাস উনি রাখতে পারেন না। এই অক্ষমতায় উনি কি করতে পারেন? না, এই অক্ষমতার কারণে আপনি যদ্দূর পারেন অদ্দূরই আপনার জন্য জায়েজ। জি, আপনার জন্য সহজ হয়ে গেল। জি, আপনি যতটুকুন পারেন আপনার শ্বাসে যা কুলায় সে পর্যন্ত আপনি টানবেন। ওয়েতের সলাতে দোয়ায়ে কুনুতের পাশাপাশি হারামাইনের শরীফাইনে যে দোয়া হয় সেখান থেকে উনি কিছু শিখেছেন। এই দোয়া আর কুনুত একসাথে পড়তে পারবেন কিনা? ওনারা কুনুত বলতে বোঝায় আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই দোয়া। জি, আপনি পড়তে পারেন। ওই মাশাআল্লাহ, এগুলি ইক্তেদা করা ভালো ভালো। সহি সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো দোয়া আপনি কুনুতের ভিতরে পড়তে পারেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বন্ধু, আপনার টেলিভিশনের সাউন্ডটা কমান। আপনার টেলিভিশনের সাউন্ডটা আগে কমিয়ে নেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার ভলিউম কমিয়ে নেন, এইবার কথা বলুন। জি। আমার নাম রবিন, আমি একজন অমুসলিম। আমি হ্যালো, আমি একজন অমুসলিম। আমি একজন বারবার সেলিমের কাজ করি। আমি মাথায় কলপ লাগাতে পারবো কিনা এই জন্য, আর মাথার কলপ করা কিংবা চালু করা যায় না যায়। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন পেয়েছি, জবাব শুনুন। জি, কি প্রশ্ন? উনি একজন অমুসলিম, রবিউল। হ্যাঁ, উনি ওই যে চুল কাটার কাজ করেন। হ্যাঁ, তাহলে ওনার নিজের মাথায় কলপ লাগাতে পারবেন কিনা, অথবা অন্য মানুষের মাথায় উনি লাগিয়ে দিচ্ছেন, এটা জায়েজ হবে কিনা? কলপ লাগানো এটা মাকরুহ, হারাম না হইলেও এটা মাকরুহ। সুতরাং এটা আপনার জন্য না জায়েজ, অন্যর মাথায় লাগিয়ে দেন তাও না জায়েজ। জি, এতে ওযু হবে না, নামাজ হবে না। জি, দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনাদের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলুন। হুজুর, আমি এই যে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কমাচ্ছি হুজুর। হ্যাঁ, এই যে বাচ্চাদের যে আকিকা দেয়, আকিকা আর কোরবানি একবারে দেওয়া যায় কিভাবে, এটা আমার একটু জানতে চাই। কি আকিকা কোরবানির সাথে দিলে কি আকিকা সম্পূর্ণ হবে না হবে না? হ্যাঁ, কোরবানি তো চলে গেছে, আবার আসবে। এখন আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন? আকিকা আপনি আলাদা করবেন আর কোরবানি আলাদা করবেন, একসঙ্গে করবেন না। জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ঠিক আছে। দুঃখিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। জি, বলুন। হুজুর, হচ্ছে 5 ওয়াক্ত নামাজের সালাত যদি কখনো ছুটে যায়, তো আসরের নামাজের আগে
আর মাগরিবের নামাজের পরে পড়া যাবে নাকি, এটা একটু জানাবেন। মানে 5 ওয়াক্ত ছুটে গেছে? 5 ওয়াক্ত নামাজের যদি কোনো ওয়াক্ত যদি ছুটে যায়, আচ্ছা আচ্ছা, কোনো ওয়াক্ত যদি ছুটে যায়, সেটা মাগরিবের নামাজের পর পড়া যাবে না আসরের নামাজের পর পড়া যাবে নাকি, এটা একটু জানাবেন। আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, মানে দুধের ভাত অনেকেই বলে যে লবণ দিয়ে খাওয়া ঠিক না, তো দুধের ভাত কি লবণ দিয়ে খাওয়া যাবে, এটা একটু জানাবেন। আর একটা ছোট্ট একটা প্রশ্ন হুজুর, জমি বন্ধক নেওয়া এটা কিভাবে আমি হালাল করে খাবো? আমি হয়তো জমি মানুষের থেকে 2 লক্ষ আচ্ছা, টাকা এখন দিয়ে আর জমি কট নিয়েছি, এখন সময় নেই, আপনাকে সংক্ষেপে জবাব দিতে হচ্ছে যে নামাজ ছুটে গেলে মাগরিবের পরে বা আসরের পরে আদায় করা যাবে কি না? না, অবশ্যই আপনি আদায় করবেন, কারণ ছুটে গেছে, জি। আর দেরি নাই। জি জি জি। আচ্ছা, আপনার দুধের ভাত লবণে খাওয়া কোনো এটা অসুবিধা আসলে নেই। কোনো অসুবিধার কিছু নেই। আবার জমি বন্ধক শরিয়া পদ্ধতিতে কোনো একজন আলেমের কাছ থেকে জেনে নেবেন, সে আজকে আর সময় নেই। সময় নেই। প্রিয় বন্ধুগণ, যা শুনেছি সবটাই যাতে সহি পদ্ধতিতে বুঝে শুনে আমল করতে পারি, মহান আল্লাহর কাছে এমন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।